যেভাবে লিখেছেন আমি ঠিক সেভাবেই পড়ছি। পাঠিয়েছেন অয়ন, কলকাতা থেকে। অয়নের জীবনের বাস্তব ঘটনা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। রাত তখন প্রায় 11:30। শিয়ালদহ স্টেশন প্রায় ফাঁকা। অয়ন অফিস শেষ করে বাড়ির উদ্দেশ্যে লাস্ট ট্রেনটা ধরার জন্য দৌড়ে স্টেশনে ঢুকল। ভাগ্যিস ট্রেনটা তখনও প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিল। অয়ন হাঁপাতে হাঁপাতে একটা ফাঁকা কামরায় উঠে জানলার ধারে বসল। ট্রেন ছাড়ল। কামরায় অয়ন ছাড়া আর মাত্র একজন যাত্রী। উল্টো দিকের সিটে বসে আছেন এক বৃদ্ধ ভদ্রলোক। পরনে ধুতি আর গায়ে একটা পুরনো আমলের শাল জড়ানো। জানলার বাইরে তখন ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়েছে। অয়ন একটু অস্বস্তি বোধ করছিল। এত রাতে সাধারণত লোকাল ট্রেনে ভিড় না থাকলেও একেবারে ফাঁকা থাকে না। সে নিজের মনেই মোবাইলটা বের করে কানে ইয়ারফোন লাগাতে যাবে, ঠিক তখনই বৃদ্ধ ভদ্রলোক কথা বলে উঠলেন। খুব বৃষ্টি হচ্ছে, তাই না? গলার স্বরটা কেমন যেন যান্ত্রিক, ঠিক যেন কুয়োর ভেতর থেকে আসছে। অয়ন চমকে উঠল। ভদ্রলোক তার দিকেই তাকিয়ে আছেন, চোখের মণিগুলো ঘোলাটে। অয়ন আমতা আমতা করে বলল, হ্যাঁ, যা শুরু হয়েছে থামবে বলে মনে হয় না। বৃদ্ধ হাসলেন, কিন্তু সেই হাসিতে কোনো প্রাণ নেই। তিনি বললেন, আজকের রাতটা আমার খুব চেনা। ঠিক 30 বছর আগে এমনই এক রাতে আমি বাড়ি ফিরছিলাম। অয়ন কৌতূহলী হয়ে জিজ্ঞেস করল, তাই নাকি? আপনি কোথায় থাকেন? বৃদ্ধ জানলার দিকে তাকিয়ে বললেন, আমি তো আর বাড়ি ফিরতে পারিনি। সোদপুর স্টেশনের কাছেই একটা দুর্ঘটনা। ট্রেনটা লাইনচ্যুত হয়েছিল। অয়নের বুকের ভেতরটা ধক করে উঠল। সে ঢোক গিলে বলল, দুর্ঘটনা? কিন্তু আজ তো কোনো দুর্ঘটনার খবর শুনিনি। বৃদ্ধ এবার অয়নের চোখের দিকে সোজাসুজি তাকালেন। তার মুখটা হঠাৎ ভীষণ ফ্যাকাশে মনে হল। তিনি ফিসফিস করে বললেন, আজকের কথা কে বলছে? আমি তো 1994 সালের কথা বলছি। সেবারও ঠিক আজকের মতোই অমাবস্যা ছিল, আর এমনই বৃষ্টি। অরণের হাত পা ঠান্ডা হয়ে আসছিল। সে ভাবল লোকটা পাগল। সে উঠে অন্য কামরায় যাওয়ার চেষ্টা করল, কিন্তু শরীরটা যেন অবশ হয়ে গেছে, নড়তে পারছে না। ট্রেনের গতি বাড়ছে, বাইরে বিদ্যুতের চমকানি। হঠাৎ অয়ন খেয়াল করল বৃদ্ধের পায়ের কাছে কোনো ছায়া নেই। কামরার আলোটা মিটমিট করছে। বৃদ্ধ বললেন, তুমি ভয় পেও না, আমি শুধু আমার গল্পটা কাউকে শোনাতে চেয়েছিলাম। আমার স্টপেজ এসে গেছে। ট্রেনটা সোদপুর স্টেশনে ঢুকল, কিন্তু অদ্ভুত ব্যাপার, ট্রেন থামল না। অয়ন স্পষ্ট দেখল ট্রেনটা প্ল্যাটফর্ম পেরিয়ে যাচ্ছে, কিন্তু বৃদ্ধ উঠে দাঁড়ালেন। চলন্ত ট্রেনের বন্ধ দরজা ভেদ করে তিনি হাওয়ায় মিলিয়ে গেলেন। অয়ন চিৎকার করে অজ্ঞান হয়ে গেল। পরদিন সকালে যখন তার জ্ঞান ফিরল, সে দেখল রেল লাইনের ধারে কিছু লোক তাকে ঘিরে দাঁড়িয়ে আছে। একজন রেল পুলিশ তাকে জল এগিয়ে দিয়ে বলল, বাবা, তুমি বেঁচে গেলে কি করে? কাল রাতে এই লাইনে একটা মালগাড়ি উল্টে গিয়েছিল। ভাগ্যিস কোনো প্যাসেঞ্জার ট্রেন ছিল না। অয়ন বিড়বিড় করে বলল, কিন্তু আমি তো লাস্ট লোকাল ট্রেনে ছিলাম। আর ওই বৃদ্ধ? পুলিশ অফিসার অবাক হয়ে বললেন, লাস্ট ট্রেন? কাল বৃষ্টির জন্য রাত 10টার পর শিয়ালদহ থেকে আর কোনো ট্রেন ছাড়েনি। তুমি তো স্টেশনের বেঞ্চেই ঘুমিয়েছিলে। আমরা তোমাকে সকালে এখান থেকে উদ্ধার করলাম। অয়ন পকেটে হাত দিল। সেখানে একটা ছোট্ট পুরনো আমলের ট্রেনের টিকিট। তাতে তারিখ লেখা 12ই জুলাই 1994।